Hello guys, welcome back to my channel Sahi Teaching. Hello guys, welcome back to my channel Sahi Teaching. গাইস তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিস টিচিং। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমরা ক্লাস 7 এর যে নিজে করে 1.1 এর কিছু অঙ্ক রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো চলো শুরু করা যাক। কি বলছে দেখো, প্রথম অঙ্কটা বলছে যে 1 টাকার 1/2 অংশ মানে কত পয়সা। তাহলে 1 টাকা সমান কত পয়সা সেটা তোমাকে আমাকে জানতে হবে। তো 1 টাকা সমান 100 পয়সা, এটা হয়তো সবাই জানো। তো 1 টাকা 100 পয়সা, তাহলে 1 টাকার জায়গায় 100 পয়সা লিখে দেবো। আর এটা 1 টাকার টাকার মানে গুণ আকারে আছে, 1/2টা গুণ আকারে আছে। তাহলে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। তাহলে 1 টাকা সমান হবে 100 পয়সা। তাহলে 1 টাকার মানে 100 পয়সার গণিত 1/2 অংশ। তাহলে 100 কে 100 নিচে 2 পয়সা। তাহলে 100-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50 পয়সা। তাহলে আমাদের হলো 50। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ ছিল, বোঝার সেরকম কিছুই নয়। শুধু একটা জিনিসই জানতে হবে, 1 টাকা সমান কত পয়সা, ব্যাস খেল খতম। তাহলে এটা আমাদের হয়ে গেল। তো দেখো 2 এর অঙ্কটাতে এবার কি বলছে। 2 এর অঙ্কটাতে কি বলছে, বলছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। তাহলে এটা তো আরো ইজি অঙ্ক, যে 1 বছর মানে কত মাস, এটা তো ছোট বাচ্চাও জানে যে 1 বছর মানে 12 মাস। তাহলে 1 বছরের এর মানে গুণ, তাহলে 1 বছর সমান 12 মাস। তাহলে 12 মাসের 1/4 অংশ। তাহলে 12 গণিত 1/4 মাস। তাহলে কাটাকাটি করে দেবো, 4 3 12, তাহলে 3 মাস। ঠিক আছে, তো 3 মাস হয়ে গেল। তো আশা করছি এই অঙ্কটাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, খুবই সহজ ছিল অঙ্কটা। তারপরের অঙ্কটা দেখো কি বলছে। 3 অঙ্কটাতে বলছে যে 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। তাহলে আমি আগেই বললাম বন্ধুরা যে 1 টাকা সমান কত পয়সা, তো 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, তাহলে 4 টাকা সমান কত পয়সা, 400 পয়সা। তাহলে 4 টাকা সমান 400 পয়সা। তাহলে 4 টাকা সমান 400 পয়সা। তাহলে 400 পয়সা, তাহলে 400 পয়সার 5/8 অংশ সমান কত, 5/8 অংশ। তাহলে পয়সার এর আছে, তাহলে 400 গণিত 5/8, 8 5 40 আর একখান শূন্য। তাহলে 50 5 250 পয়সা। কিন্তু আমাদেরকে কি পয়সাতে উত্তর চেয়েছে না টাকাও আমাদেরকে বের করতে হবে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা যদি পয়সা থেকে টাকাতে করতে চাই, টাকা থেকে পয়সাতে করতে গেলে 100 দিয়ে গুণ, আর পয়সা থেকে টাকা উল্টো করতে গেলে 100 দিয়ে ভাগ। তাহলে 100 দিয়ে যদি ভাগ করি, ঠিক আছে, 250, তাহলে 250/100।
টাকা, এবার টাকা হয়ে যাবে 100 দিয়ে ভাগ করলে, তাহলে 2.50 টাকা, মানে 2 টাকা, 2 টাকা 50 পয়সা। তাহলে 2 টাকা 50 পয়সা হয়ে গেল। তাহলে এই অঙ্কটাও সহজ ছিল, আর আশা করছি তুমি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে নোট করে নাও, তারপর আমি মিটিয়ে দিচ্ছি। তো আমাদের 3-এর অঙ্কটাও কমপ্লিট। এবার আমরা করব 4-এর অঙ্কটা। তো এটা মিটিয়ে দিচ্ছি বন্ধুরা। তো দেখো তারপরে 4-এর অঙ্কটাতে কি বলছে। তো 4-এর অঙ্কটা বলছে যে 2 কিলোগ্রামের 1/5 সমান কত গ্রাম। 2 কিলোগ্রামের 1/5 সমান কত গ্রাম। এটা তোমাকে জানার জন্য কিন্তু ওই ইউনিট কনভার্সন, মানে হচ্ছে কিলোগ্রাম, হেক্টাগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, এটা যে রয়েছে সেটা তোমাকে জানতে হবে। তুমি যদি এটা না জানো তাহলে একটু প্রবলেম হতে পারে। তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে ইউনিট কনভার্সন কিভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে প্রথমে আছে কিলোগ্রাম, তারপরে হেক্টাগ্রাম, হেক্টা, তারপরে ডেকা, তার গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। ঠিক আছে, কিলোগ্রাম, হেক্টাগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তো যখনই তুমি এই দিকে যাবে, এই দিক থেকে এই দিকে যাবে, হ্যাঁ, মানে ডান দিক বরাবর যাবে, তখন তোমাকে কিন্তু 0 অ্যাড করতে হবে। ঠিক আছে, মানে গুণ হবে। যেমন আমি বলছি যে 1 কিলোগ্রাম সমান কত গ্রাম। তাহলে দেখো 1 কিলোগ্রাম, তো কিলোর জায়গায় 1 লিখবে, তারপরে গ্রামে যেতে যটা শূন্য লাগবে, ফাঁকা জায়গা থাকবে, সেগুলো সব শূন্য, 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 শূন্য। তাহলে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। দেখো আমি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, আমি কিন্তু শূন্য বসাতে বসাতে যাচ্ছি। তাহলে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এবার আমি যদি তোমাকে বলি যে 1 সেন্টিমিটার সমান 1 সেন্টিগ্রাম, ঠিক আছে, সেন্টিগ্রাম সমান কত হেক্টাগ্রাম, কত হেক্টাগ্রাম, হেক্টাগ্রাম। তাহলে দেখো, তাহলে তুমি সেন্টিগ্রামে বসাবে 1, ঠিক আছে, তারপরে তুমি বসাবে সবগুলোতে 0 0 0 0। এবার তুমি গুণ করছিলে, তো এবার হয়ে যাবে ভাগ, মানে 1/1, পর 1, 2, 3, 4, 1, 2, 3, 4, ঠিক আছে, 4টে 0, কারণ তুমি ডান দিক থেকে বাঁ দিকে আসছো, সেই জন্য তোমাকে এটা ভাগ হয়ে যাবে। যদি বাঁ দিক থেকে ডান দিকে যাও তাহলে তোমাকে গুণ করতে হবে। তো এটাই হচ্ছে যে কিলোগ্রাম থেকে যদি সামনের দিকে যাও তাহলে তোমাকে 0 অ্যাড করতে হবে, ঠিক আছে, গুণ আকারে লিখতে পারবে। আর যদি তুমি ডান দিক থেকে বাঁ দিকে যাও তাহলে তোমাকে ভাগ আকারে লিখতে হবে। তো এটাই ছিল এর ব্যাপার। তাহলে এবার অঙ্কতে আসা যাক, যে অঙ্কটাতে কি বলছে। তো দেখো বন্ধুরা, তাহলে দুই কিলোগ্রামের 1/5 সমান কত গ্রাম। তাহলে 1 কিলোগ্রাম মানে কত গ্রাম, 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম সমান কত গ্রাম, 2000 গ্রাম। তাহলে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রামের 1/5 সমান 2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম ইন্টু 1/5 অংশ। তাহলে 5 4 20, 20, এখানে একটা শূন্য,
এখানকার 0 তাহলে 400, তাহলে 400 গ্রাম, তাহলে এটা হবে 400 গ্রাম। আশা করছি এই অঙ্কটাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলে। ঠিক আছে, তো তারপরে অঙ্কটাতে দেখো কি বলছে, আমি এটা মিটিয়ে দিচ্ছি। তো এবার দেখো 5-এর অঙ্কটাতে কি বলছে। তো 5-এর অঙ্কটাতে বলছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। তাহলে 5-এরটাতে বলছে যে 5 লিটার, ঠিক আছে, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। ঠিক আছে, তো দেখো 5 লিটার 2 ডেসিলিটার 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। তার লিটার থেকে তোমাকে ডেসিলিটারে যেতে হবে, বা ডেসিলিটার থেকে তুমি লিটারে আসতে পারো। তো যদি তুমি লিটার থেকে ডেসিলিটারে যাও তাহলে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, তারপরে ডেসিলিটার। তো একটা শূন্য অ্যাড করে দাও, তাহলে 10 দিয়ে গুণ করলে পরে লিটার থেকে ডেসিলিটারে চলে আসা হবে। আর ডেসিলিটার থেকে লিটারে আসতে গেলে 10 দিয়ে ভাগ, তো গুণ করাই ভালো, বেশি সহজ হবে। তাহলে 5 লিটার সমান 50 ডেসিলিটার। ঠিক আছে, 10 দিয়ে গুণ করলাম, 5 10 50, তাহলে 50 ডেসিলিটার আর 2 ডেসিলিটার, তাহলে কত হলো 52 ডেসিলিটার। কিন্তু আমাদেরকে কি শুধুমাত্র ডেসিলিটারে বের করতে বলেছে না লিটারও চেয়েছে? তো লিটারও চেয়েছে। তাহলে লিটারকে যদি আমাদেরকে আনতে হয় তাহলে আমরা ডেসিলিটার থেকে লিটারে যেতে গেলে কতদিন ভাগ করতে হবে? লিটার থেকে ডেসিলিটারে গেলে পরে 10 দিয়ে ভাগ করছি, তাহলে ডেসিলিটার থেকে লিটারে আসতে গেলে 10 দিয়ে গুণ করছি, তাহলে ডেসিলিটার থেকে লিটারে আসলে পরে আমরা 10 দিয়ে ভাগ করে দেব। তো এটাকে 10 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে 5.2 লিটার। ঠিক আছে, মানে 5 লিটার 2 ডেসিলিটার, তাহলে 5 লিটার, ঠিক আছে, 2 ডেসিলিটার। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো বন্ধুরা। না যদি বুঝতে পারো তাহলে তোমরা কমেন্ট করো, ঠিক আছে, যে আমি এই জায়গায় বুঝতে পারিনি, তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই থাক, তারপরে তখন আমরা নেক্সট যে অঙ্কগুলো রয়েছে সেগুলো প্রসিড করব, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে। টেক কেয়ার, ঠিক আছে বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ।